হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে প্রায় 1.5 কাপ পরিমাণে। তো আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে মেজারিং কাপ মেপে এখানে 1.5 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো আজকে আমি এই রেসিপিতে আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো 1.5 কাপ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এরপর এখানে খুবই অল্প পরিমাণে লবণ দিচ্ছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ দিয়েছি। এই সাথে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে শুকনো উপকরণগুলো আগে চামচে করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছুটা দুধ দিয়ে প্রথমে এটাকে মেখে নেব। তো সেই জন্য আমি এখানে প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নেব। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। দুধটা এইভাবে অল্প অল্প করে দেবো আর এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি জল ও দুধ মিলিয়ে এটাকে মেখে নেব। আপনারা চাইলে শুধুমাত্র দুধ দিয়েও পুরো মিশ্রণটাকে মেখে নিতে পারেন। তো প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। এইভাবে একটা বেশ ঘন ব্যাটার আমাদের রেডি করতে হবে। ব্যাটারটাকে একদমই পাতলা করলে চলবে না, বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। তো দেখুন, চালের গুঁড়ো যেহেতু অনেকটাই জল টেনে নেয়, সেজন্য প্রথমে দুধটা দেওয়ার পর এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল। সেজন্য আমি আবারও এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটা স্মুথলি ব্যাটার রেডি করে নেব। ব্যাটারের মধ্যে যাতে কোনো রকমের মোটা দানা না থাকে সেই রকমভাবে এটাকে একটু মেখে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা বেশ ব্যাটার মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, খুবই অল্প উপকরণ দিয়ে ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। শীতকালে এরকম ধরনের রেসিপি তৈরি করতে এবং খেতে সবাই ভীষণই পছন্দ করে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটাকে এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেব। তো এইভাবে ব্যাটারটাকে খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়েছে। এইভাবে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা এখন অফ করা আছে। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে এখানে নারকেল কোড়া। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রাম পরিমাণে আখের গুড়। এখানে আপনারা চাইলে খেজুর গুড়ের ব্যবহার করতে পারেন। তো আখের গুড় যেহেতু বাড়িতে ছিল, সেই আখের গুড় দিয়েই রেসিপিটা রেডি করেছি। তো এরপর আমি গুড় ওর এই নারকেল কোড়াটাকে আগে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অন করব। তো এই জন্য এখন গুড়ের সাথে এটাকে নারকেল কোড়াটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন, নারকেল কোড়াটাকে গুড়ের মধ্যে খুব ভালো করে আগে এইভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে গ্যাসটাকে অন করে আবারও এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু বেশ শুকনো শুকনো করে এটাকে রেডি করে নেব। তো এইভাবে এটাকে মেশানো হয়ে গেছে। এরপর গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করার পর এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম ধরনের রেসিপি আপনারা এই শীতকালের দিন বিকেলের দিকে অবশ্যই ট্রাই করতে পারেন। এটা ভীষণই ভালো লাগবে। টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, বা সকালে ব্রেকফাস্টেও এরকম ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। তো দেখুন, এইভাবে ক্রমাগত গুড়টার সাথে এটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু এলাচ গুঁড়োর ফ্লেভার দিতে পারেন, কিন্তু এখানে গুড়ের ফ্লেভারটা ভালো লেগেছিল, সেই জন্য আর আমি অন্য কোনো ফ্লেভার এখানে অ্যাড করিনি। শুধুমাত্র গুড় দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। দেখুন, এখন মিশ্রণটা অনেকটাই ঘন ও শুকনো শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে এটাকে একটু নিচে নামিয়ে খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি 4টা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি, তাতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে একটু করে তেল দিয়ে দিয়েছি। এরপর বাটিগুলোতে খুব ভালো করে তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা খুবই টেস্টি, খুবই হেলদি একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করেছি।
এখন এই ঠান্ডার দিনে এরকম ধরনের পিঠার রেসিপি ভীষণই ভালো লাগে, তাই এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন প্রত্যেকটা বাটিতে খুব ভালো করে এইভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে বাটিগুলোকে রেডি করে রেখে দিলাম। এদিকে ব্যাটারটাকে আবারও ঢাকাটা খুলে নিয়েছি 5 মিনিট পর। এখন ব্যাটারটাকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এখন এর ব্যাটারের ঘনত্বটা ঠিকই আছে, এখানে আর কোনো জল বা দুধ দেওয়ার প্রয়োজন নেই। এরকম বেশ একটা ঘন ব্যাটার রেডি করে নেব। তো এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব চটজলদি এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে ব্যাটারের মধ্যে 2 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে গুড়ও ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটা স্মুথলি ব্যাটার রেডি করে নিয়েছি। তো দেখুন চামচের উল্টো দিকে দাগ দিলে এরকম একটা বেশ মোটা লাইন দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর একটা হাতা নিয়ে নিয়েছি, হাতায় করে 1 হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটিতে প্রথমে দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে প্রথমে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর ওই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি ওখান থেকে বেশ কিছুটা করে পুর নিয়ে নেব। তো নারকেল পুরটা দেখুন বেশ শুকনো শুকনো হয়েছে, এভাবে এখান থেকে এভাবে কিছুটা করে পুর নেব আর হাতে করে এভাবে গোল গোল করে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে মাঝখান বরাবর একটাকে বসিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা বাটিতে একটা করে টিকিয়ার মতো করে এগুলো মাঝ বরাবর বসিয়ে দেব। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর ওই যে ব্যাটারটা আবার যে বাকি ব্যাটারটা আছে সেটা থেকে আবারও 1 হাতা করে ব্যাটার নিয়ে উপর থেকে এই নারকেলের পুরটাকে ঢাকা করে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আবারও 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রথমে 4টে বাটি রেডি করেছি এবং আমি যে পরিমাণে ব্যাটারটা রেডি করেছিলাম তার দিয়ে আমার মোট 5টা বাটি হয়েছিল। পরে আমি আবারও একটা বাটি এখানে রেডি করে নিয়েছিলাম। তো দেখুন এভাবে বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তো দেখুন পরে আবারও যে বাটিটা রেডি করেছিলাম সেই বাটিটা এভাবে রেডি করে নিয়েছিলাম, ওটাকে পরে আমি আবারও স্টিম করে নেব। তো এখানে আমি একটা কড়াতে প্রায় 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপরে সমস্ত বাটিগুলোকে জলের মধ্যে বসিয়ে দিলাম। তো জলটা দেখবেন যেমন বাটির অর্ধেকটা পরিমাণে থাকে সেইভাবে জলটা দিতে হবে। তারপর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো প্রথমে আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, এখন এটা পুরোপুরি রেডি হয়নি। তো সেই অবস্থায় আমি এখানে কিছু কাজু বাদামের টুকরো নিয়ে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। এইভাবে কাজু বাদামগুলো সাজিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট একটু স্টিম করে নেব। তো এইভাবে মোট 15 মিনিট মতো লাগবে এগুলো স্টিম হতে। তো তার মধ্যে এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাতে কাজু বাদাম 4টে করে দিয়ে দিয়েছি এবং মাঝে একটা করে কিশমিশ এখানে দিয়ে দিলাম। এইভাবে কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এখানে আমি সব মিলিয়ে 15 মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখুন এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে, ছুরিতে কিছুই লেগে যায়নি। এরপর এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর এগুলোকে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন এখন বাটিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এইভাবে সাইড থেকে একটু টেনে দেবো কিংবা একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিলে এটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। তো আমি একটা ছুরি নিয়ে আবারও সাইডগুলো একটু ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু তেল লাগানো আছে এগুলো খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসবে। তো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে নিলাম। তো বাটিতে কিছুই লেগে নেই, খুব ভালো মতো এগুলো বাটি থেকে উঠে আসছে। তো দেখুন এভাবে প্রত্যেকটা বাটিকে থেকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এগুলো ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়েছে এবং যে বাটিটা আমি আলাদাভাবে স্টিম করেছিলাম সেটাও এখন রেডি হয়ে গেছে।
তো এইভাবে সব পিঠেগুলোকে আমি বাটি থেকে তুলে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো প্রত্যেকটা পিঠেকে এভাবে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। এরপর একটা পিঠেকে আমি একটা আলাদা প্লেটে নিয়ে আপনাদের একবার কেটে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তাহলে ভেতরটা দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা স্পঞ্জি এবং কতটা নরম মতো রেডি হয়েছে, এবং ভেতরে নারকেলের পুরটা থাকার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছে। তো দেখুন ভীষণই নরম, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্টে জানাবেন। তো দেখুন আবার একটা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। নারকেলের পুরে ভর্তি, ভীষণই টেস্টি, ভীষণই সুন্দর একটা পিঠের রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।